এরকম মানুষ দেশে ছিল আগে, এখন এখন নতুন নতুন কিছু তৈরি হচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারী শুধু ইঙ্গিত দিয়েছে, কারো নামও বলেনি যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। অনেকে মন খারাপ করে বসে আছে। নিবন্ধিত দল কারো গায়ে লাগলো না, আমার গায়ে লাগে কেন? আপনি খাওয়ার জন্য রেডি হয়ে আছেন, জনগণকে বুঝে পেয়েছে। একজন বক্তব্য দিয়েছে এই দেশে, আগে তো 15.5 বছর কোরআনের কথা বলতে গেলে অনুমতি নেওয়া লাগছে 14 জায়গায়। আমরা যদি আসতে পারি অনুমতি দেব। আর ভাই কথাটা বলবেন আমরা জানি, কিন্তু পরে বলতে পারবেন না। আগে যে বলে দিলেন মানুষ সবাই করছে যে থাকবে, এমনি মানুষ যেমন ইসলামের দিকে ঝুঁকছে, আপনি টের পাচ্ছেন? গত বছর দিনের বক্তব্য আছে জনগণ যদি একবার আবার ফিরতে চান, কিসের নাম নিয়ে চলেন আপনি? বাবার নাম পর্যন্ত ভুলিয়ে ফেলে জনগণ। এই জন্য আমরা সাবধান। আপনি আন্তর্জাতিক জরিপগুলো লক্ষ্য করবেন। আগস্টের 5 তারিখের আগে ঢাকার মানুষ তো শিক্ষিত মানুষ। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কারণ গায়েব হোক। মাত্র 100 জনের 15 জন। আপনি জানুয়ারি মাসের জরিপ খেয়াল করেন, ভয়েস অফ আমেরিকা এবং আমেরিকার গোয়েন্দা বিভাগের সংস্থা যতগুলো কাজ করে বিশ্বে, বিশেষ করে মাইক্রোসফট, সব খ্রিস্টানরা চালায়, ইহুদিরা চালায়। তারা 257টা দেশের রিপোর্ট দিয়েছে। বাংলাদেশ সম্পর্কেও তারা রিপোর্ট দিচ্ছে। এই দেশে 100 জনের 115 জন মাত্র না, এখন 100 জনের ভেতরে 58 জন মানুষ আছে কোরআন গায়েব হোক। 4.5 মাসের ব্যবধানে যদি 15 থেকে 58 হয়ে যায়, আপনি 5 মাস যেতে দেন, আমার মন থেকে বলছে দেশে 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে কোরআন গায়েব হোক। গত কয়েকদিন আগে আমাদের জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি গিয়েছিলেন গাইবান্ধা। একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিয়েছে। উনি বলছে এই দেশে যদি কোরআন কায়েম হয় আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকব। এর বেশি একটা হিন্দু পুরোহিত ঠাকুর যদি কথা বলে, বাকি মানুষের অবস্থান কোন দিকে? এই জন্য উনি ইঙ্গিত দিলে আপনি বুঝে ফেললেন স্যার আমাকে বলছে আপনি এত বড় জ্যোতিষী, আমার হাতটা দেখি বলবেন তো কি হবে সামনে। সুতরাং এই জ্যোতিষীগুলো আমার মনে হয় একটু থামা দরকার, না তো ক্ষতি হয়ে যাবে আপনার জানেন। আমরা বলতে চাই কোরআনের কথা শোনার পরে না বুঝে যারা মন খারাপ করে, ওই জামানায় ছিল এখনো আসবে ভবিষ্যৎ থাকে। আমরা যেন তাদের ভেতরে ঢুকে না যায়। দ্বিতীয় নম্বর হাজারের ব্যাখ্যা পেয়েছি আমি গ্রাম থেকে। অনেক মানুষ এই দেশে ইবাদত মনে করে ইসলামকে অনেক কিছু, অনেকে নিয়ম নীতি নিজেরা বানিয়ে ইসলাম বলে চালিয়ে দেয়, অথচ এটা ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসীর করবেন, তাফসীর মানে খুলে ফেলা, উন্মুক্ত করা। এই পরিবার সমাজ এবং রাষ্ট্রে এই পৃথিবীতে যারা আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, জুলুমের আবরণ, শিরকের আবরণ, কুফরের আবরণ, সর্বোপরি বেদাতের আবরণ দিয়ে তাফসীর করলে যেহেতু আবরণ খুলে যাবে, জাতি তখন টের পাবে এটা যাদের সর্বনাশকারী। এই কারণে ওই মানুষগুলো তাফসীরে বাধা দেবে। এই দেশে আমরা দেখতে পেয়েছি এসালে সালাম হয় কোনো বাধা ছিল না, অরস শরীফ হয় কোনো বাধা নেই, অরস মোবারক হয় কোনো বাধা নেই, 63 দিন চলছে নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করা কোনো বাধা নেই। বাধা ছিল শুধু এই দেশে তাফসীর করা মাহফিল। বলেন কারণ ওরা জানতে বাধা হলো তাহলে ঠিক আছে। ওরা জানতো যে তাফসীর যদি হয় জনগণ কিন্তু জেনে ফেলবে। এই জন্য তাফসীর মাহফিলে সবচেয়ে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় আবু জেহেল। কে? আবু জেহেল। আরো জোরে বলেন।
রব্বুল আলামিনের কথাটা কোরআনে কোট করেছেন। আল্লাহ পাক জানাতে দিয়েছেন আবু জাহেল হয়তো ১৫০০ বছর পর বাংলাদেশ নামক একটা দেশে থাকবে না, কিন্তু পেটটা তারা থাকবে। আবু জাহেল যা করেছিল কোরআনের সাথে ওর পেটটা তারা ঠিক তাই করবে। ওরা ওই সময় বলেছিল ওয়ালকাফি শোনা তো যাবেই না, কোরআনের আয়োজন হলে সেখানে হট্টগোল করে মারামারি গন্ডগোল করে বন্ধ করে দাও, আল্লাহ তার বিপর আশা করা যায় তোমরা বিজয়ী হবে। আমাদের খুব ভালো হবে জানতো যে আমি যে চেয়ারে বসে আছি চেয়ার অবৈধ, কথা বলে না কেন? আমি যে চেয়ারে বৈধ ছিল না অবৈধ ছিল? আমরা চাই ১৫ বছর যারা চেয়ার ছিলেন আপনারা কিন্তু অবৈধ, আমার নিজেরাও জানেন, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আমার ৩৩ বছর বয়স, ৯২ সালে আমার জন্ম, এই হিসাবে ৩৩ বছরে ১৮ বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম ৩বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে এই দেশে ভোট হয়নি, কথা বলেন না কেন? এই ৩বার যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন, তারা যদি ভবিষ্যতে কেউ সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখে, এটা একটা অবৈধ কাজ হবে না। আপনি এতটুকু লিখতে পারবেন যে সাবেক চোর, আপনি যেটা ছিলেন ওইটা লিখবেন, অসুবিধা নেই। না হয়তো বেশি করে আমি দিয়ে দিলাম ডিগ্রি, আপনারা লিখবেন সাবেক টাকা। আমি যে ভোট টাকাটি করেছেন, ভোট চুরি করেছেন, সেটা লিখে দেবে, মানুষ জানবে যে না একটা মানুষ পাওয়া গেছে। আজকের মাহফিলের একজনের নামের কাছে না সাবেক লেখা, আপনার নামও সাবেক লেখা থাকবে আগামীতে, কিন্তু সাবেক সংসদ সদস্য না, আপনি লিখবেন সাবেক ডাকাত বা সাবেক চোর। অন্তত এটা দেখেও যেন সামনে কেউ চুরি করে ডাকাতি করে চেয়ারে বসা সাদা না দেখে। এই কথা বলবে কেন? আমরা চাই এই দেশটাকে যত মানুষদের হাতে তুলে দিতে, যে মানুষগুলো জীবন দিয়ে গেল, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এইটা ছিল যে দেশ যারা চালাবে বৈষম্য মুক্ত করে চালাবে। কত রকমের বৈষম্যের আগে ছিল, এখনো আছে, সামনে কোন বৈষম্য যেন না থাকে সেই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমাদের যাবতীয় আমানত, এটা আমানত বহু বছর তাফসীরে মারিফত করা আল্লাহ শফি রাহমাতুল্লাহ আলাইহি আমানত এর শব্দের ব্যাখ্যায় তিনি দিয়েছেন রায়, ভোট, সিদ্ধান্ত, সমর্থন। সুতরাং যারা ভোটের কথা শুনলে, রায়ের কথা শুনলে অনেকে মনে করে যে রাজনীতির কথা বলে, ধর্ম ব্যবসায়ী, এ কথা এখন বলছেন অনেকে। তাফসীর মাহফিলের মানে তারা ভোট চায় মানুষের কাছে, আর ভাই ভালো কাজ তো লিখা থাকলে আমি করবো কি, আমি তো আয়াত বাদ দিয়ে দেবো। আর তাফসীর মাহফিল বলতে যে রায়ের কথা বলা হয় না, এই জন্য আমাদের বঙ্গ হয়ে গেছে রাজনীতি, আমরা যুগাই না। এই ৫৩ বছর দেশটা স্বাধীন হয়েছে, যদি সত্যি আমরা কোরআন থেকে আমানত মানে ভোট, আমানত মানে রায়, আমানত মানে সিদ্ধান্ত, আমানত মানে সমর্থন, এগুলো যদি জনগণকে বোঝাতে পারতাম, সবাই যদি এক বাক্যে এটা মেনে নিতে পারতাম, ৫৩ বছর আগে কোরআনে কারীম আদালতে পৌঁছিয়ে দিত। এখানে আয়াতের পরের শব্দ ইলা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন মানুষের মাঝে বিচার করবেন আপনি ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার করা যায় কোথায় গিয়ে আল্লাহ সেই ইঙ্গিতটা আয়াতে দিয়েছেন। এজন্য আমরা এই আয়াতটার সামনে বাস্তবে দেখতে চাই, আমরা রাজি আছেন না ইনশাআল্লাহ? এদেশে ৩০০ জন এমপি হবে সামনে, অন্তত আমরা চাই ১৫১ জন যেন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কথা বলতে গেল
আলহামদুলিল্লাহ কথা বলার সময় দেবেন। যারা এই কথাগুলো শোনার পরে বুঝে ফেলে যে আমরা কি বলতে চাই, এতদিন কোথায় ছিলেন? 15.5 বছর বসেননি। সুতরাং আমরা যা বলতে চাই, যদি কোরআন হাদিসের বাইরে চাই তাহলে আপনি আমাকে বাধা দিতে পারেন মুসলিম হিসাবে, না এটা কোরআন হাদিসের বাইরে। কোরআন হাদিসের কথা বললে বাধা দেওয়ার কথা তো আবু জেহেলের আপনার বেদাতাদের। আদি বাবাকে আছে না দেখে আবু জেহেল বলেন এই 15.5 বছরে আমরা যারা আজ টিকে আছি, জীবন তো দিয়ে গেল অনেকে। সেই 2006 থেকে 24 পর্যন্ত আকাশে অক্টোবর থেকে আরম্ভ হয়েছে। জসিম ভাইকে তারা পিটিয়ে, সাপের মতো পিটিয়ে, লোকে বলটা দিয়ে হত্যা করে আবার লাশের উপরে ড্যান্স দিল। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলছে তারা। আমি যত ইতিহাস পড়েছি, কোন মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দেয়, এটা আমি জাহিলিয়াতে ছোট বই পাইনি। এটা আমি জাহিলিয়াতে ছোট আমি পেয়েছি। আর ভালো লাগা মানুষ কত বিবেক, কত নিচে নেমে গেলে কাজ করতে পারে বলে। এর পরে মতো সাক্ষাৎ আমি সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম একটা অনুষ্ঠান শেষ করে, বাসের ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার গাড়ি মাঝখান দিয়ে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি থাকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এখন তো উল্টিয়েছে তো। ড্রাইভার আমার বছর বছর দেখেন না, একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর। আমি ডবল করে গাড় পরে চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই। আমি বললাম তো মরা কুকুর মরে গেছে, ওরে ডবল করে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কি আমার হুজুর? আমি দেখে একটা মরা কুকুর মরে গেছে, আমি ডবল করে চাকা চালাম, আমার বিবেক কি মরে গেছে? আপনার নাম কি? আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে। আমার ইমান নেই, আপনার নাম শুনে আমি বুঝেছি আপনার ইমান নেই, কিন্তু কি আছে? 10 বছর আছে তো 7 সাল, গত বছর 6 সালে আগস্টের 28 তারিখে লগি বৈঠা দিয়ে অনেকে আমার জসিম ভাইকে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিল। আশরাফুল মাখলুক আছে, এদেরকে আপনি কি ইমান নেই বিবেক নেই? আর পৃথিবীতে যারা বিবেক কাজে লাগায় না, সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন যারা বিবেক কাজে লাগাবে না, ভুল সিদ্ধান্ত তাদের উপরে আল্লাহ চাপিয়ে দেবে, যেটা আমরা 15.5 বছর দেখলাম। বিবেক যদি কেউ কাজে লাগাতে পারে, আপনি পথ ভাববেন না। আগামীতে যারা আসতেছেন, যে আসবেন, কে আসবেন আমরা জানি না, যারা আসবেন বিবেকটা যেন আপনার কাজে লাগে, নয়তো আপনিও পথ হারিয়ে ফেলবেন। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, যারা শুনতে এসেছে এই ময়দানে, আমরা যারা বলতে এসেছি, ভিডিও আর ধরে ব্যাখ্যা আনছিলাম, কোরআনের কথা সঠিকভাবে তুলে ধরবে, ওই মানুষগুলো মন খারাপ করবে, রাগ করবে, বাধা দেবে, যাদের ব্যবসায় ভাটা পড়ার কথা। কারণ কোরআন নাযিল হওয়ার পর থেকে, এদিকে টাকা, এটা নাযিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত শ্রোতা যারা, একে শোনে যারা, শ্রবণ করে যারা, 3 প্রকার শ্রোতার নাম আমরা কোরআনে পেয়েছি। 1 নম্বরে যার নাম বললাম আবু জেহেল, কাফের, নাম কি? 2 নম্বরে শুনতে আজ পয়সায় যারা মুনাফিক, তারা বিশ্বাস করত কোরআন আল্লাহর কিতাব, কিন্তু যখন শুনতে এসে দেখে যে আমার পরিবার যেভাবে চলে কোরআনের সাথে মেলে না, আমার সমাজ যেভাবে চলে কোরআনের সাথে মেলে না, আমি যে রাজনীতি করি কোরআনের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কে পড়তো, আল্লাহর ভাষায় তারা মুনাফিক। 1 নম্বরে কাফের বাবা দিয়েছে, আমি দলিল নিতে চাই
চাইলে সূরা হামিম সূরা 26 নম্বর আয়াতে পাবেন। 2 নম্বরে মুনাফিক শোনার পরে পেছন ফিরে কেটে পড়েছে। দলিল দিতে চাইলে সূরা নিসা 61 নম্বর আয়াত। 3 নম্বরে কোরআন শুনতে এসেছে যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রের বর্ণনা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আর দৃষ্টিতে মনে তো তারা যে মানুষগুলোর সামনে আল্লাহ নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআনে কারীম থেকে যখন তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, এর মর্মবাণীগুলো বোঝার পরে এই মানুষগুলোর ঈমান আছে আরো বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায় এই পৃথিবীতে যে কোনো কাজে ভরসা করবো কার প্রতি। প্রথম নম্বরে আমরা এখানে এরকম শ্রোতা নেই যারা ভাবে তারা যেহেতু কাফের, এখানে কাফের আছে নেই। 2 নম্বরে মুনাফিক শুনতে আসে, কিন্তু যখন দেখে যে না আমার সাথে তো মিলছে না, কারণ ঈশ্বর ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত, বিশ্বাস করে কিন্তু যে তারা আল্লাহ কিতাব হামজা বানিয়ে বলবে না, ওর বাবার কথা বলবে না। যখন দেখে যে না এগুলো তো মিলছে না, তারপর আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে। আমি খুলনায় ছেলেতে 3 বছর ছিলাম। ছেলে যাওয়ার আগে আমি একবার খুলনায় এক মাহফিলে সভাপতি আমার কানের কাছে এই বছর দিনকাল ভালো না, রাজনৈতিক কোনো কথা বলার দরকার নেই, আমাদের কাজ করেন পারিবারিক জীবনে যেহেতু কোনো ঝামেলা নেই, পারিবারিক জীবন নিয়ে কথা বলেন। স্বামী স্ত্রীর ভেতরে কেন গন্ডগোল হয় আর এটা কি করে মেটানো লাগবে আপনি ওইগুলো বলবেন, ঠিক আছে। সূরা নিসা 34 নম্বর আয়াতটা শুরু করলাম যে এই কারণে গন্ডগোল হয় আর এগুলোর কারণে এটা মেটানোর পদ্ধতি আছে পরের আয়াতগুলোতে। আল্লাহ আমি জানি না যে ওনার ওই দিন সমস্যা হয়েছে, মোনাজাত করে বাড়িতে গেলাম, খাবার দেবে তো না, মুখ বোকা করে আছে। এই কথা বলছে না কেন? বলতো হুজুর আমার বউর সাথে যা গন্ডগোল, আপনাকে বলল কে? বললো না, আপনাকে ঠিক কেউ বলে দিয়েছে। আপনি যা যা বললেন আজকে সব আজকে আমার হয়েছে। কেউ বলে দিয়েছে যে বলেছে একজন কে? উনি 1000 বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। এখন আপনি রাজনৈতিক জীবনে কোরআনে কারিমে যে নিয়ম নীতি আছে এটা আপনি মানেন না, বলতে গেলে তো আপনার সাথে মিলিয়ে যাবে। আমি করবো কি? আমি সব জীবন বাদ দিলাম, 9টা জীবনের কথা আছে। আমি একটা জীবন যেহেতু সামনে, এই জীবনটা আমাদের খুব দরকার, ওই জীবনের 5টা ইঙ্গিত দিয়ে আমরা তাফসীর মাহফিলে প্রবেশ করবো। 1 নম্বরে রাজনৈতিক জীবনের নাম শুনলে যে মানুষের পালন ধারণা করে রাজনীতি, রাজনীতি রাজাকে ওনার নীতি বাদ দিয়ে আপনি কার নীতি করতে চান? আলেমদেরকে আসলে বলে ধরুন রাজনৈতিক কথা বলবেন না। আরে ভাই তোরা করা নিয়ে 918 জায়গায় আমি রাজনীতির কথা পেয়েছি। আমার ছোট মাথায় যদি এত ভালো বড় বড় মাথা তাদের আরো বেশি পাবে। অথচ কত মানুষ অলরেডি বলেই ফেলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যে লোকের কথা বলেছে সে যদি আমার সামনে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে আমি মিষ্টি খাওয়াবো। আর যদি পড়তে না পারে আমার মহাকার তওবা করে অন্তত পুনরায় মুসলমান হওয়া দরকার। রাজনীতি একটা ইবাদত। বিশ্বনবী যেহেতু নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হওয়া যায় না। আমাদের যিনি আছেন শাহাবুদ্দিন চপ্পু, উনি পর্যন্ত কয়েকদিন আগে কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমার ঠেলা দিয়ে ফেলা যাবে না, আমি রাজনীতি করা মানুষ। এ কথা বলেছিল না? রাজনীতি না করলে উনি রাষ্ট্রপতি হতে পারতেন না।
এতটুকু একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করার আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 10 বছর রাষ্ট্রপতি ছিলেন। এটা কি মিথ্যা কথা? মিথ্যা কথা। আমাদেরকে অবশ্যই রাজনীতির সামনে করা লাগবে। নবীর উম্মত দাবি করলে মাস্ক দিয়ে পথে আসাই লাগবে আপনাকে। আপনি যাই মনে করেন যেটা দুনিয়ার কাজ হোক, এই দুনিয়ার কাজ দিয়ে আপনার আখিরাতের জান্নাত তৈরি হবে। এবার আমি শুধু পয়েন্ট গুলো বলছি। এই পৃথিবী থেকে যদি রাজনীতি করতে চায়, নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, কোরআন কারীম পুরাটা পড়ে আমি 5টা গুণাবলীর কথা পেয়েছি। 1 নম্বরে রাজনীতি করতে হলে তাকে জ্ঞানী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সূরা বাকারা 247 নম্বর আয়াতে আছে, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। ইলাহি আয়াত। এখানে হযরত দাউদ আলাইহিস সালামের কথা যদিও বলা হয়েছে, আমি তাফসীরের ভেতরে পড়েছি, যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় নেতৃত্ব দিতে চায় প্রথমে তাদের 2টা কোয়ালিটি থাকতে হবে। 1 নম্বরে শরীরে শক্তি থাকা লাগবে, 2 নম্বরে জ্ঞান থাকা লাগবে। আমি দেখেন তো আমাদের দেশের দিকে যারা রাজনীতি করছে ওল্ড হয়ে গেছে, বিশেষ করে এই যে হিরো আলম, এর খেলা দিয়ে পড়ে যাবে না, শরীরে শক্তি আছে। 2 নম্বরে জ্ঞান। আমরা এমন জ্ঞানী নেতা এই দেশে পাই যারা বলে আগামীকাল সেগুলো আসার সামনাসার এই নদী জ্ঞানের বড় নেতা এর তো রাজনীতি বলা যাইছে। নেতা হওয়ার কোয়ালিটি বলছিলাম 5টা। আপনাকে শক্তিশালী এবং জ্ঞানী হওয়া লাগবে। আমি কি বানিয়ে বললাম এটা? সূরা বাকারা 247 নম্বর আয়াত, 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে। বাড়ি যে মিলিয়ে দেখবেন, যে কোনো তাফসীর পড়লে পাবেন। 2 নম্বরে পেয়েছি আমি সূরা শুআরা 152 নম্বর আয়াত, 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আছে, ওয়ালা তুতিউ আমরান মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এই পৃথিবীতে যারা অপচয় করে আর সীমা লঙ্ঘন করে তার নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। আপনি 53 বছর মিলান তো যারা দেশে নেতৃত্ব দিল, কত নেতা অপচয় পুরা জীবনটাই ভরা। সীমা লঙ্ঘন তো না, আমি নিলাম না, পুরাটা জীবনই সীমা লঙ্ঘন করে আছে। আর ভাই আপনার জন্য তো নেতৃত্ব দেওয়া যাচ্ছে। আমি যত তাফসীর করবো বলছি, এই জন্য শুধু পয়েন্ট বলছি। 3 নম্বরে বেশি আমি পৃথিবীর ময়দানে যারা গাফেল, এটা সূরা কাফের ভেতরে আছে, 28 নম্বর আয়াতে পাবেন, শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহ জিকির থেকে, আল্লাহ স্মরণ থেকে গাফেল, তাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, তাদের অনুসরণ করা জায়েজ নেই। 4 নম্বরটা একটু ঝামেলা, আমি এটা বাদ দিয়ে 5 নম্বর চলে গেলাম। ঠিক আছে, আপনি মেনে নিতে পারলে আমার বলতে অসুবিধা নেই। মেনে নিতে পারার মতো এরকম সব সাহস আছে কার কার দেখে? আলহামদুলিল্লাহ, আমি সাহস পেয়েছি বলা। ঠিক আছে, হ্যাঁ, আপনি শুধু আমার কথা না বাড়িতে মিলাবেন। সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। নেতা হলে পুরুষ, মহিলা হলে তারা যুবক। আগামীতে 96% মুসলমানের দেশে যারা নেতৃত্ব দেবে তারা পুরুষ হওয়া লাগবে। এর পর্যন্ত যারা হাত তুলেছে, যদি এর বড়
পুরুষ নেতা বাদ দিয়ে অন্য কোন জায়গায় চলে, বিশেষ করে রসমানের সাথে দিকে। আমি আর বাকিটা বলতে পারবো না, সাবধান। 5 নাম্বারটা যেহেতু বলি নাই বলে ফেলি, এরা যারা বাঁকায় আছেন, প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময় যখন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার নাম, তাকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম বিভিন্ন বাক্যের দ্বারা। তাফসীরে ফি জিলাল কোরআন সাইদের প্রথম লিখেছে, হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন। কত? 50টা পরীক্ষায় তিনি পাস করেছেন। সর্বশেষ আগুনের যে পরীক্ষাটা, এটা গুরুত্বপূর্ণ। হযরত ইব্রাহিম আগুনের পরীক্ষা যখন উত্তীর্ণ হয়ে গেলেন, রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে একেবারে খালি হাতে ফেরত দেব না। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। শুধু মুসলমানদের জন্য না, লিন-নাস, মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। এখানে যদি আলেম আছে, লাম শব্দটা আছে গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। লাম মালাকাত মান থেকে 13টা অর্থে ব্যবহার হয়। এর 9 নাম্বার অর্থে আপনি পাবেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কিন্তু জীবিত মানুষদের নেতা ছিলেন। এই নেতা বানিয়েছে কে? আরো পরে হযরত ইব্রাহিম ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, বাবা আমি দুরিয়াতি, হে আল্লাহ নেতৃত্ব দেওয়ার গুণাবলী, এই যে নেতা হওয়ার যোগ্যতা, এটাকে শুধু আমাকেই দিলে নাকি আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে, তারাও নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে, ওয়ালা ইয়ানালু আহদিস-সালিমিন। বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আহদিস-সালিমিন, এটা বহুবচন। ভালো করে খেয়াল করে, আল্লাহ শুধু অতীতের শব্দ দেয়নি, ইয়ানালু মোসারে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার সন্তানদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে তারা, কিন্তু যারা জানেন তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই, ওয়াদা নেই। আয়াতের তাফসীরে মুফাসসির লিখেছেন, বিশেষ করে 20 শতাব্দীর একজন অন্যতম মুজাদ্দিদ মাওলানা সাজ্জাদ আবুল আলামী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব পড়তে গিয়ে আমি আয়াতের তাফসীরে পেয়েছি, তিনি দিয়েছেন কিয়ামত পর্যন্ত জালেমদের নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া হারাম। বাংলাদেশের বিপরীত যারা বড় বড় নেতা দেখবেন, বড় বড় জালেম তারা। যে বড় বড় নেতা ছিল এই দেশে, সে বড় বড় জালেম ছিল। সর্বোচ্চ যেটা এই দেশে বানিয়েছে, এটা সবচেয়ে বড় জালেম ছিল। তার প্রমাণ আমি নিজে, আমি ভিকটিম। 3টা বছর আগে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে রেখেছিল, কোন কারণ নেই, বিনা কারণে। 5 দিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব। আগস্টের 5 তারিখের পরে আমি মামলা তুলেছিলাম। জজ সাহেব দেখা দেখে বলছে যে এর ভেতরে কোনো মাল মশলা নেই, আমি রায় দেব কি দিয়ে, খারিজ করে দিলাম। বলতে গেলাম যে মাননীয় আদালত 3 বছর পর আপনার কাছে ছিল মামলাটা, তখন তো রায় দেননি, তখন বলেছেন যে মামলা জামিন হয়, আগে ফেলে দিতে পারি। আজকে বলছেন কোন ম্যাটারস নেই, এই মামলা খারিজ করে দিলাম। উনি এইটাই বলতো, হুজুর আমার হাত ধরা ছিল, আমার হাত ধরা আছে, আমি এখন বিচার করতে পারছি। আমরা এইটা চাই, বাংলায় 16টা চেয়ার আছে, কত
সর্বসময় একটা চেয়ার আছে এই দেশে, এই চেয়ার না, মেন চেয়ার। শুধু একটা চেয়ারে হাত খোলা ছিল, বাকি 1615টা চেয়ার সব হাত খোলা ছিল। আমি যে চেয়ারের নাম বলেন সব চেয়ারে হাত পাতা, শুধু এক চেয়ারে হাত খোলা ছিল। আপনি মনে করছেন যে কালা কাপড় মনে হয় হাত খোলা ছিল, না, ওটা কাপড় হাত বাঁধা। একটা চেয়ারে শুধু হাত খোলা ছিল। আমরা চাই এদেশে যাওয়া, এখন সব হাত খুলে গেছে। কিয়ামত পর্যন্ত এই দেশে যত চেয়ারে মানুষ বলবে সবার হাত আমি সাইডের মতো খোলা থাকবে। হাত ভাঙা থাকে, হাত খোলা থাকবে তখন আমার হাঁকামাটি গিয়ে আদালত যখন এইটা বিচার শুরু হবে। এইটা বিচার ব্যবস্থা তৈরি করার জন্য যদি কেউ দল করে রাজনীতি করে আর আপনি সেইটাকে ধর্ম নিয়ে ব্যবসা করা, এটা মানতে চান। সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী তারা যারা সিজনাল নামাজি, সিজনাল ছবি মাথায় দেয়, তারা অত খবর পাওয়া যায় না। যখন ভাইয়ের সময় আছে, ঘরের সময় আছে, রোগী মাথায় দিয়ে খালি ঘর ঘর সালাম দেয়, কথা বলবে না। ধর্ম ব্যবসায়ী আসলে তারা, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করে খাই না, আমরা সারা জীবন নিয়ে পোশাকে আছি। ঘরের সময় আসবে তুমি মাথায় দেই, তুমি এখন আমাদের মাথায় দেই, ঘরের সময় এইটাই থাকবে, এখন না কেন? সুতরাং আয়াতটা যেহেতু প্রমাণ হয়েছে যে কোন জালেম রাজনীতি করতে পারবে না, আগামীতে যারা জালেম হবে তারা যেন চেয়ারে বসতে না পারে, এ বিষয়ে সজাগ থাকা লাগবে না। জালেম শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে, কিন্তু ব্যাপক অর্থবোধক একটা শব্দ, আর এমন ভারী শব্দ এটা। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা নাস, সূরা শূরা 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে 42 নম্বর আয়াতে আছে। প্রথম আল্লাহ বলেন নিচে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। সুতরাং 15.5 বছরে যারা দেশ চালিয়েছে প্রত্যেকেই জালেম আর জালেমের দোষর। কথা বলেন না কেন? সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এই জালেমাকে টিকিয়ে রাখার জন্য একটা কেউ যেন চেয়ারে রাখা না হয়, সবগুলোকে দায়িত্ব দেন। এখন বলেন না কেন? যারা দায়িত্বে আছে আমরা চাই শহীদের রক্তের দাম দিতে। 2732 জন মারা গেছে, 2780 জন এখন হাসপাতালে, এখন কাতরায়। তাদের আর্তনাদগুলো শুনতে হলো, অন্তত দাম দিতে হলেও যারা এই বৈষম্য তৈরি করেছিল তাদেরকে চেয়ার থেকে নামানো এখন সময়ের দাবি। এটা কোনো রাজনীতি না, এটা আমাদের জাতীয় দাবি। এটা হবে না কেন? আলহামদুলিল্লাহ ভাই, যারা রাজনীতি করতে না পারে, নেতা হতে না পারে, কয়টা কোয়ালিটি পেলাম নেতা হওয়ার? আরো করে 1 নম্বরে জ্ঞানবান হওয়া লাগবে, শক্তিশালী হওয়া লাগবে। 2 নম্বরে কাঁচা চিন্তিকারী, যারা সীমা লঙ্ঘনকারী, এরা নেতা হতে পারবে না। 3 নম্বরে এই পৃথিবীতে যে মানুষগুলো কাফের, আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তারা নেতা হতে পারবে না মুসলমানের। 4 নম্বরে কোন মহিলা নেতৃত্ব দিতে পারবে না, তার মানে দায়িত্বে থাকতে পারবে না। 5 নম্বরে কোন জালেমের জন্য রাজনীতি করা জায়েজ নেই। রাজনীতি যদি না করে নেতা হতে পারবে? সুতরাং এই 5টা গুণ যাদের ভেতরে পাবে তাদের থেকে দূরে থাকবেন। এর বাইরে যাদের পাবে নাক কান বন্ধ করে আপনি পেছনে থাকবেন, আপনার আখিরাত তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত করেছিলাম কোরআনের এক খণ্ড, একটা আয়াত, 4 ভাগের 1 ভাগ করেছিলাম। সূরা তাওবার 111 নম্বর আয়াতে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে ভেতরে। জন্মের পর থেকে আমরা কোরআনের আয়াত শুনেছি, কিন্তু নতুন কিছু এখান থেকে বের করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা, অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেটা দিয়ে দিয়েছি তার নাম জান্নাত।
এটা বাংলা অর্থ ছিল, এবার আসেন তো বাস্তবে নিয়ে যায়। এখন পৃথিবীতে দুইটা কাতার আছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কাতার। একটা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাদের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করি, ভালোবাসি ওই কাতারকে যে কাতার সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দ্বীন কায়েমের চেষ্টা করে। এই কাতার যদি বাংলাদেশে থাকে, আপনি অবশ্যই সেই কাতার শামিল হবেন, আল্লাহ প্রিয় বন্ধু হওয়া যাবে। 2 নম্বরে নামাজের যে কাতার, এই কাতারের দিকে আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকিয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যেহেতু ক্রয় বিক্রয়ের একটা নাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এখানে ক্রেতা আর বিক্রেতা হচ্ছে দুনিয়ার যারা মুমিন তারা। আমরা কিন্তু সবার সম্পদ সবার জীবন কিনতে চান না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনদের কাছ থেকে কিনতে চাই। তিনি যদি বলতেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুনাফিকিনা মিনাল মুশরিকিনা মিনাল কাফিরিনা, কাফিরদের কাছে, মুশরিকদের কাছে, মুনাফিকদের কাছে কিনতে চাই, তাহলে আমরা সে আমাদের জীবন আর সম্পদ আল্লাহকে দিয়ে দিত। আল্লাহ বলেন না, আমি কিনতে চাই শুধুমাত্র মুমিনের কাছে। কার কাছে? আর বলেন। এবার আমার প্রশ্ন, আমরা মুমিন হয়েছে কিনা? মুমিন যদি এখনো হতে না পারি, সত্যিই কিন্তু আমাদের সম্পদ, আমাদের জীবন আল্লাহ কিনবে না। আর বাংলাদেশের মধ্যে আমি একটা মিলিয়ে রেখেছি, বহু মুসলমান দাবি করে অথচ এখনো মুমিন হতে পারে না। এই লোকটা মসজিদের টাইলস লাগিয়ে দেয়, মাদ্রাসায় ফ্যান কিনে দেয়, পোড়াটায় পানিতে ফেলা হবে। আর আপনি মুমিন না হলে আপনার সম্পদ আল্লাহ কিনবে না। এখন যদি আমি বাজারে যাই, কোন পচা মাছ আমি হামসালাম কিনতে রাজি না, দরকার মাছ কিনবো না, তারপর পচা মাছ কিনতে আমি রাজি আছি। কথা বলেন না কেন? আমার চাইতে আল্লাহর মেধা, যোগ্যতা, দক্ষতা কত বেশি আপনি চিন্তা করেন। উনি যদি পৃথিবীর কিছু কিনতে চান, পচা জীবন, পচা সম্পদ কিনবে। আরো বলেন, মানুষের জীবন কখন বেঁচে যায়, কখন নষ্ট হয়ে যায়। কোরআনে কারীম জানিয়েছে যে জীবনে শিরক প্রবেশ করেছে, ওই জীবন ওসি নষ্ট হয়ে গেছে। এজন্য আমাদের ঈমান যদি শিরক মুক্ত হয়, তাহলে এটা পবিত্র। শিরক যুক্ত হলে এটা অপবিত্র। আপনি যখন সুন্দর ঈমানের পানি করেন, আর ঢাকাবাসী এবার আসেন তো শিরক শব্দটার সাথে পরিচিত হন। আল্লাহ যেটা পারেন ওটা অন্য কেউ পারেন, এই বিশ্বাস করার নাম শিরক। বলুন বলুন, ছেলে মেয়ে দিতে পারে কে? প্রমাণ হচ্ছে ছেলে মেয়ে যাওয়ার দায়িত্ব কার? কোন মামা পারে, কোন দরবার পারে। সুতরাং এখানে যাবেন না। নবীদের জীবনী পড়বেন, ৮৬ বছর বয়সে হযরতে ইব্রাহিম নবীর সন্তান হয়েছে ৮৬ বছর পর। তারপরও তিনি কোন কবরে, কোন বাবার দরবারে গিয়েছেন? নবী মানুষ যদি ৮৬ বছর দোয়া করে তারপরে সন্তান হয়, আপনার তো ৮৬ বছর না ৬ বছর পার হয়নি, আপনার হয়ে গেছেন। সুতরাং অনেক মেয়েরা আশপাশে আছে, সাবধান, কোন ভণ্ডপীরের খপ্পরে পড়বেন না। সন্তান যারা ক্ষমতা কারণে অনেক ভদ্র এখন বের হয় বিভিন্ন রাস্তায় দরবারে, বলে যে আপেল পড়ে গেছে হুজুর, পীর সাহেব বাবা আপেল পড়ে দিলে নাকি ছেলে হয়। অনেক জায়গায় অনেক মেয়েরা দেখি তার স্বামীকে পাঠায়, বলে যে হামজা হুজুরের কাছে আপেল পড়ে নিয়ে আসেন, কারণ এর আগে খালি মেয়ে হয়েছে, ছেলে হয় না, হুজুর পড়ে দিলে ছেলে হবে। সেদিন দিনাজপুরে পেয়েছিলাম একজনকে, পর ৪টা মেয়ে, আমি খুব আশা করে আছে যেন ছেলে হয়, এই আপেলটা পড়িয়ে দেন। বললাম আপেল আমার, আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হয়, আমার গল্প ৩টা মেয়ে, আমি আপেল পড়ে আমার বই খাও।
বাংলা সব ভিত্তিহীন, কোন মরা বাবা কোন চিন্তা করার ক্ষমতা নেই। অবৈধ কাজ ছাড়া বৈধ ভাবে আপনাকে সন্তান দিতে পারে। বাবার কাছে গিয়ে যদি বৈধ ভাবে সন্তানকে নিয়ে আসতে পারে, এটা দামি কথা। সন্তান যদি হয়েও থাকে বলবেন এটা অবৈধ ভাবে। সন্তান দুনিয়া আসছে না, সন্তান থাকবে। পয়েন্ট বোঝাচ্ছিলাম যে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম কি? সৃষ্টিটার আইন চলবে তার। সুতরাং এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই প্রমাণ তো পেয়ে গিয়েছে আমাদের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফ 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। বিধান চলবে কার? আল্লাহ তৈরি করা এই জমিনে আল্লাহ বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়। মুশরিক হলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এত দলিল দিয়েও যদি কেউ ফিরিয়ে না আসে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই। বলেন তো এই দেশে এখন মুশরিক আছে কিনা? তাহলে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে। ইয়াকুলুনা আল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝে অংশে আছে 4 নম্বর 9 নম্বর 3 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন কাফেররা জিজ্ঞাসা করতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন তৈরি করতে আমরা কি পারি? আল্লাহ বলেন নবী আপনি বলেন না, এটা তৈরি করা এখন ছাত্র মালিকানা কাজ। সুতরাং আল্লাহ আমাদের আইন তৈরি করা যেহেতু জায়েজই নেই। এই 54 বছর যাদের তৈরি করা আইনে এই দেশ চলেছে, ডক্টর মোহাম্মদ কামাল তার বাংলা সংবিধান এই দেশ থেকে তুলে দিয়ে কোরআনে কারিমে একটা সংবিধান দিয়েছেন। সূরা ফুরকান 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। শুধু এই 73টা ধারা বাংলার সংবিধানে আপনি সংস্কার করে দেন, আল্লাহর কসম এই দেশ থেকে যত অন্যায় সব বন্ধ হয়ে যাবে। স্যার ব্যাখ্যা করছিলেন ফিতনা, যত ফিতনা আছে সব দূর করা সম্ভব শুধু এই সংবিধানের দ্বারা। কিসের চাঁদাবাজি করবেন আপনি? এমনি তো হয়ে যাবে যদি 73টা ধারা বাংলার সংবিধান সংযোগ হয়। যেহেতু সংস্কার চলছে আর 53 বছর আমরা দেখলাম যে কিছু হয় না, হাজার হাজার ধারা দিয়ে আমরা আহ্বান জানাচ্ছি 96 মুসলমানের এই দেশে এই 73টা ধারা সংবিধানে সংযোজন করবো। এর মধ্যে আপনারা নেই আমাদের মুখের কথা আমাদের পর্যন্ত চলে কি চলে না জানি না, কিন্তু আরো সে চলে গেছে। ইব্রাহিম নবীকে আগুনে দিয়েছিল, ব্যান শুধু প্রচার করেছিল, দান করলে আমার কোথাও কিছু হবে না, কিন্তু পক্ষে ছিল। আমরা এই সংবিধানের পক্ষে আছি না। হাত আমাদের তুলে ধরেন, ক্যামেরা ভিডিও অফ হয়ে চলে। قال النبي صلى الله عليه وسلم من مات ولم يرثه ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা বলেন যে ব্যক্তি মরে গেল এমন অবস্থায় যে তার মনের ভেতরে আকাঙ্ক্ষা ছিল না যে আমি জিহাদ করব, দ্বীন কায়েম করব, এই সিদ্ধান্ত এই আকাঙ্ক্ষা যদি জনগণের ভেতরে না থাকে যে কোরআন বাংলাদেশের সংবিধান হোক, ও যদি মরে যায় অমনাফিক হয়ে মরে যাবে। আমরা মুনাফিক থেকে বাঁচতে চাই না। আরো করে বলেন, তাহলে আমার পয়েন্টে এসেছে
আল্লাহ পাক ছাড়া আইন যেহেতু কেউ বানাতে পারে না, সুতরাং আল্লাহ আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন এই দেশে আমরা কায়েম হতে দেব বলেন দেব চেষ্টা করে দেব আমরা মরণ পর্যন্ত কায়েম হতে পারে না। ভালো না হলে আমাদের কোনো লস নেই, আমাদের জীবনের শেষ দিন বেতন আছে জান্নাত। ভালো বলেন না কেন? সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত একটা কাজ করে যাওয়া লাগবে। 500 ফরজ আছে কোরআনের ভেতরে, এটা 1 নাম্বার ফরজ। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করা এই বিষয়ে কোনো পক্ষপাত করবে না, কোনো মতবাদ মতে কাজ চলবে না। সুতরাং যে জায়গায় কাজ করছেন, তাবলীগ করেন, দিনগিরি করেন, জিহাদ করেন, সাই করেন, দায়িত্বে আপনার জীবনে এটা নেওয়া লাগবে যে আমি এই দেশে আল্লাহ কোরআনের রাজ কায়েম দেখতে চাই। বললাম কি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক, শিরিক যে করে সে মুশরিক, আর মুশরিকের জায়গা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে তাদের জায়গা হচ্ছে জাহান্নাম, আর জান্নাত তাদের জন্য হারাম। সুতরাং আমরা কোন শিরিকে যেন না যাই, আল্লাহর তৈরি আইনের বিরুদ্ধে বাদ দিয়ে মানুষের তৈরি আইন যারা প্রতিষ্ঠা করার জন্য দল করবে, ভোট দেবে, চিন্তা ভাবনা করবে, চেষ্টা করবে, আপনি মুশরিক হয়ে মারা যাবেন। আমি আপনাকে বাঁচাতে চাই, আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নেই। হ্যাঁ, আল্লাহর কসম আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নেই, কিন্তু আমি কিয়ামতের দিন ধরা খেয়ে যাবো যদি এই কথাটা আপনাকে না জানাই। সুতরাং বাংলার জনগণ সাধারণের রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের পেছনে থেকে তার জন্য শ্রম দিয়ে, সময় দিয়ে, দল করলে, ভোট করলে, রাজনীতি করলে আপনি জাহান্নামে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। এরপরে মাটিটা আপনার বিবেকের উপরে, আর বিবেক অনুযায়ী যদি কাজ না করেন আপনার উপরে ভুল চাপিয়ে দেবে। দলিল কোথায় আছে? সূরা ইউনূস 11 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এত দলিল দিয়ে যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওটা একটা কাম আছে, কামও বেরো কাম ছিল না। 2 নম্বর আমরা মাল কিনতে চান, মাল মানে আরো মাল না, দেখা এই যে গতকালের কামাল এই মালটা মালের ব্যাখ্যা পেয়েছি আমি 4টা। আমার আজকের অবস্থান গাজীপুরে, ওইটা আসল নাম দিচ্ছে, এইটা আপনারা দায়িত্বশীল যারা আছে এদেরকে ধরে জোর করে গেছে। এমনি 3.5 বছরে আমার ফাঁসি কম দিয়েছে, খাবার নেই, খেয়ে না খেয়ে আমার শরীরটা শেষ করে দিয়েছে। 14 রকমের অসুখ আমার শরীরে। এরপরে রাস্তাকে মিশে ডাক্তার ও আল্লাহ বলতে 10টার ভেতরে ঘুমিয়ে পড়বে, কিন্তু এখনই 9টা 10 বেজে গেছে। আমার মনে হয় মাছ আরাম ঠিক হবে না। এই আয়াতে এখন লক্ষ লক্ষ কথা আছে। আগামীতে আমার কোনো জায়গায় আসলে আমার বলিয়ে ওই মাঝে এখনো লক্ষাধিক মানুষ বসে আছে ভাই, ওখানে 9টায় ওঠার কথা, অলরেডি 9টা 10 বাজে। আমি আচ্ছা বলছি না, বারবার যে পেছন থেকে আওয়াজ আসতে দেখতে পাচ্ছেন না, আগামীতে আসলে আবার কথা বলবো, আমি তো মনে করে দিলাম। আল্লাহ আমিন। لا حول ولا قوة إلا بالله العلي العظيم.